আইনজীবীদের কালো গাউন পরার প্রচলন শুরু হয় 1300 থেকে 1400 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। সে সময় আদালত ছিল রাজকীয় প্রোটোকলের অংশ, তাই আইনজীবী এবং বিচারকদের পোশাকে ছিল আনুষ্ঠানিকতা। গাউন প্রথমে ছিল রঙিন, বেগুনি, নীল, বিভিন্ন কালারের, পরে ধীরে ধীরে কালো রঙে তা প্রতিষ্ঠিত হয়। 1603 সালে রাজা ষষ্ঠ এডওয়ার্ড মারা গেলে পুরো রাজ্য দীর্ঘ সময় কালো পোশাক পরে শোক পালন করে। সে সময় আইনজীবী এবং বিচারকেরা শোকের প্রতীক হিসেবে কালো পোশাক পরা শুরু করেন। পরে এই রীতি স্থায়ী হয়ে যায়। 1694 সালে দ্বিতীয় রানী কুইন মেরির মৃত্যুর পর রাজকীয় শোক পালনে এই কালো পোশাক আদালতে স্থায়ীভাবে চালু হয়। এরপর থেকে আদালতে কালো গাউনকে নিয়ম হিসেবে দেখানো হয় এবং 1700 শতকের দিকে কালো পোশাক আদালতে বাধ্যতামূলক হয়ে যায়। ইংরেজ উপনিবেশের আমলে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যেসব আইন ব্যবস্থা চালু করেছিল তারই অংশ হিসেবে কালো কোট, গাউন এবং সাদা ব্যান্ড বাধ্যতামূলক করা হয়। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরও এই পোশাক আদালতে আনুষ্ঠানিকতা হিসেবে বজায় থেকে যায়। আদালতের মর্যাদা রক্ষায়, বিচার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রাখতে, আইনজীবীদের পরিচয় এবং সুশৃঙ্খল প্রতীক হিসেবে ব্যক্তিগত আচার আচরণ বা পছন্দ থেকে আলাদা রাখতে। সর্বোপরি এই কালো কোট, কালো গাউন, ব্যান্ড, টাই একজন আইনজীবীর গর্ব এবং মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক।